কক্সবাজারের সমুদ্র সৈকত কবিতা চত্বর ২৫ মার্চ রাত ১০টা। হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত ঘিরে ধরে এক তরুণকে। তারপর এলোপাতাড়ি হামলা, ছুরিকাঘাত। এর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে মৃত্যু। এই তরুণ খোরশেদ আলম, ছাত্রদলের সক্রিয় কর্মী, জোলাই যোদ্ধা হিসেবেও পরিচিত। তার এই মৃত্যুকে ঘিরে এখন তৈরি হয়েছে প্রশ্ন, সন্দেহ আর একের পর এক অমিলের জট। সামগ্রিক বিষয় নিয়ে বেইনসেট কথা বলেছে পুলিশ কর্মকর্তা ও অভিযুক্তদের সাথে ঘনিষ্ঠ এমন কিছু মানুষের সাথে। তদন্তের কেন্দ্রবিন্দু কাকা তারেক। এই মামলার প্রধান আসামি তারেক। ঘটনার মাত্র ১২ ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের কাছে তারেক একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি নাকি ঘটনাস্থলে অন্য আসামি রাকিবদের দেখেছেন। কিন্তু এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। পুলিশ কর্মকর্তার প্রশ্ন, সে যদি ঘটনাস্থলে না থাকে তাহলে অন্যদের দেখল কিভাবে? দূরবীন দিয়ে? অর্থাৎ তারেক কি ঘটনাস্থলে ছিল, নাকি এমন কিছু জানে যা এখনো পুরোপুরি প্রকাশ পায়নি? সিসিটিভির গ্যাপ ও সময়ের হিসাব। ঘটনার দিন রাত ৯:৩০টার দিকে সুগন্ধা পয়েন্টের একটি হোটেলের সামনে সিসিটিভিতে দেখা যায় তারেককে। তারপর আর কোনো ফুটেজ নেই। হোটেল কর্তৃপক্ষ বলছে সেই সময়ের ভিডিও নাকি মুছে গেছে। এই গ্যাপটাই এখন তদন্তের বড় রহস্য। লুডো খেলা আর নিখোঁজ সময়। স্থানীয় কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী জানান, তারেক সেখানে কিছু সময় লুডো খেলেছিলেন, তবে কেউ সুনির্দিষ্ট সময় বলতে পারেননি। তারেক সহবাসীর দাবি, সেদিন তারেক খুব খুশি ছিল, কারণ সে একটি মামলায় জামিন পেয়েছিল। বাসায় ফিরে আনন্দে নাচ করেছে গোসল করে। পরে তারা একসঙ্গে সুগন্ধা যায়, কিন্তু কিছুক্ষণ পর তারেক আর তার ওই সহবাসীর বন্ধুর দেখা হয়নি। সহবাসী বলেন, ফোন দিলে সে জানায় সে বাসায় চলে গেছে। কিন্তু কিভাবে গেল, কখন গেল, তার সিসিটিভি পাওয়া যায়নি। মায়ের দাবি, আমার ছেলে নির্দোষ। অন্যদিকে তারেকের মা দাবি করেন, কক্সবাজারের ঝাউতলা থেকে সেদিন রাতেই ছেলে বাসায় আসে, গোসল করে খাবার চায়, তারপর ঘুমিয়েছে। তারেক, যোগাযোগের নতুন সূত্র। এই মামলায় আরেকটি নাম ঘুরে বেড়াচ্ছে, তারিন। পুলিশ বলছে খোরশেদ ও তারিনের মধ্যে আগে থেকে সম্পর্ক ছিল। প্রশ্ন হচ্ছে, ঘটনার দিন কে কাকে ডেকেছিল? পুলিশের মতে প্রথম যোগাযোগটি নাকি খোরশেদের দিক থেকে এসেছে, তবে এখনও তারিনের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত কোথায় দাঁড়িয়ে? পুলিশ বলছে তারা সঠিক লাইনে আছে। দুইজনকে ঘিরেই তদন্ত চলছে, তাদের রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে তাদের আগের অপরাধের রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে। অমিলের মাঝে সত্য কোথায়? একদিকে তারেক বলছে সে অন্যদের দেখেছে, অন্যদিকে সিসিটিভিতে মাঝখানে নেই কোনো ফুটেজ। সহবাসীর গল্প একরকম, মায়ের দাবি আরেক রকম। সবকিছু মিলিয়ে খোরশেদের হত্যা মামলাটি এখন শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি হয়ে উঠেছে এক জটিল ধাঁধা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আফিফা উলফা। বেইনসাইটের সাথেই থাকুন, পড়ুন, দেখুন।